ছোটদের সিনেমা তৈরি করা যেন একটা বড় কাজ, আর ঠিক সেই কাজটাই সন্তর্পণে করে চলেছেন পরিচালক সৌকর্য ঘোষাল। রেনবো জেলির পর ভূতপরি আরও একবার কল্পনা বাস্তবের লুকোচুরি খেলা। বর্তমান সময়ের লার্জার দ্যান লাইফ হিরো অ্যান্ড ডার্ক থ্রিলারের বাজারে বনলতা, মাখন চোর, কালো ঠাকুর আর সূর্যরা বেশ সতেজ একটা অনুভূতি দিল। গল্পটা মূলত এই সূর্যকেই কেন্দ্র করে। স্লিপ ওয়াক অর্থাৎ ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস ছোট্ট সূর্যের। এতে তার মা শিলালিপি আর পলাশ বেশ চিন্তিত। তাই ডাক্তারের পরামর্শে তারা ছোট্ট সূর্যকে নিয়ে আসে গ্রামের বাড়িতে, যা এই ছেলের কাছে পায়ের তলায় স্বর্গ পাওয়ার মতো। তাই সে সুযোগ পেলেই বেরিয়ে পড়ে গ্রামের অজানার সন্ধানে। মাঝে মাঝে আবার জঙ্গলের ভেতরেও চলে যায় ছোট্ট সূর্য। সেখানে কি রয়েছে? বনলতার অতৃপ্ত আত্মা আর এক চোর যার নাম মাখন। তারপরের কথা এখানে বলা বারণ, সিনেমা হলে যাওয়ার সেটাই তো কারণ। রবি ঘোষ একবার সত্যজিৎ রায় সম্বন্ধে একটা কথা বলেছিলেন যে তিনি কখনো ছোটদের ছোট হিসাবে ট্রিট করেন না। তিনি বড় আর্টিস্টদের সাথে যে ব্যবহারটা করতেন, ছোট আর্টিস্টদের সাথেও তিনি সেই ব্যবহারটাই করতেন। আবার সুন্দরভাবে তিনি শটটিও নিয়ে নিতেন। সিনেমায় ছোট্ট সূর্য অর্থাৎ বিষায়ন্তকে দেখে তো তাই মনে হল। এই ক্ষুদের সারল্যই সৌকর্যের সম্পদ হয়ে উঠেছে। বনলতার চরিত্রে জয়া আহসান গ্রাম বাংলার অভাগা মেয়েদের কথা মনে করিয়ে দেয়। আর ঋত্বিক চক্রবর্তী তো এই ছবির অক্সিজেন। মাখন চোরের চরিত্রে তার সাবলীল অভিনয় আর সংলাপের চাটুকারিতা বেশ মুগ্ধ করে। কালো ঠাকুরের চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায় বেশ বলিষ্ঠ। শিলালিপির চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী আর মাস্টারের চরিত্রে অভিজিৎ গুহ তাদেরও ভূমিকা যথাযথভাবে পালন করে গেছেন। নিজের সিনেমায় ছোট ছোট টুকরো তৈরি করেছেন সৌকর্য। ভয়, কৌতুক আর বন্ধুত্ব তিনি মিলিয়ে মিশিয়ে দিয়েছেন। তবে বেশ কয়েকটি জায়গাতে একটু ধীর গতির মনে হয়েছে আমার, বিশেষ করে প্রথমার্ধে। তবে সবশেষে এখানে দুটি কথা বলতেই হয়। ছবির মুড তৈরি করে দেয় ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই কাজটিও বেশ মন দিয়েই করা হয়েছে সিনেমাতে। আবার গ্রাম বাংলার প্রকৃতির পাশাপাশি জঙ্গলের যে ঝিঝি পোকার ডাক, সেটাও পুরনো স্মৃতিতে ফেরায়। কোনো কোনো সময় পাতাল ঘরের গুপ্তধনের কথাও মনে করিয়ে দেয় ভূতপরি। এর জন্য তো পরিচালকের ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। তাই শীতের শেষ বেলায় আপনি আপনার ছোট্ট খুদের হাতটি ধরে আপনার নিকটবর্তী কোনো সিনেমা ঘরে গিয়ে সিনেমাটি দেখেই আসতে পারেন। দেখা হবে আবার পরে ভিডিওতে। বাই।